হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ডাকআউট ডিসকাশন। আর আজ আমরা ফিরে এসেছি নতুন একটা এপিসোডের সাথে। তো আজকে আমাদের সাথে রয়েছে আপনাদের সবার প্রিয় রিদমাজারে মোহনবাগান ফেসবুক পেজের অ্যাডমিন উদিত দা। তো চলুন শুরু করা যাক আজকের এই এপিসোডটা। তো উদিত দা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে জোড়ার জন্য। আপনার কাছে আজকে আমার প্রথম প্রশ্ন, যেটা হলো ইন্ডিয়া ভার্সেস মালয়েশিয়ার যে ম্যাচটা হলো, সেই ম্যাচটার কি ওভারভিউ দিতে চান? মানে এই ম্যাচটার মধ্যে আমরা অনেক রকমের অনেক গলদ দেখতে পেয়েছি, তো সেই বিষয়গুলো নিয়ে আপনি কি বলতে চান? দেখো, ইন্ডিয়া ভার্সেস মালয়েশিয়া বলতে গেলে বিশেষ কিছু বলার নেই। বিশেষ কিছু, সেটা হচ্ছে প্রথম একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে ইন্ডিয়ার কোচের উচিত গোলকিপারের দিকে একটু নেপোটিজম না করে বিশাল কায়েতকে সুযোগ দেয়। কারণ আগের দিন যে গোলটা খেয়েছে ইন্ডিয়া, সেটা সম্পূর্ণই গুরপ্রীতের ভুলের জন্য, ভুল আউটিংয়ের জন্য। আর একটা, সেটা হচ্ছে ওই ম্যাচটা আরামসে জিততে পারতো ইন্ডিয়া। এমন কিছু কিছু সিদ্ধান্ত কোচের নিয়েছে কোচ, যার জন্য আমরা হলে ওই সমস্ত ভুলগুলো করবো না, কোচ যে ভুলগুলো করেছে। যাই হোক, আস্তে আস্তে সমস্ত ভুল আশা করছি কেটে যাবে। এই বিশেষ কিছু বলার নেই ইন্ডিয়া মালয়েশিয়া ম্যাচ নিয়ে। তবে ইন্ডিয়াকে আরও উন্নত হতে হবে, যে ক্লাব ফুটবলে যেমন উন্নতি করছে, দেশের ন্যাশনাল জার্সি গায়েও একই রকমভাবে ফুটবল খেলতে হবে, এটুকুই বলার। উদিত দা, এবার আসি পরের প্রশ্নে, যেটা হলো যে মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসির যে ম্যাচটা হলো, তো এই ম্যাচটা নিয়ে কি বলতে চান? দেখো, দীর্ঘ 15 দিন বিরতির পরে একটা টিম মাঠে নেমেছে খেলতে। সেখানে তাদেরকে হঠাৎ করে বলা যায় না যে তোমরা 4-5 গোলে ম্যাচ জিতে এসো, সামনে জামশেদপুরের মতন একটা টিম রয়েছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে জিতেছে, এটা একটা ভালো খবর, পজিটিভ দিক। 3 পয়েন্ট পেয়েছে, ক্লিন শিট রেখেছে, আর এছাড়াও টপ অফ দ্য টেবিল। এইবার ম্যাচের কিছু অ্যানালিসিসে আসি। সেটা হচ্ছে মনবীর অ্যাজ ইউজুয়াল যথেষ্ট ভালো, এবং ভালো থেকে আরও ভালো হচ্ছে যত দিন যাচ্ছে। গ্রেগ স্টুয়ার্টে না থাকা একটা বড় ফ্যাক্টর, আগের ম্যাচেও দেখেছি, এই ম্যাচেও কিছুটা হলো দেখলাম। তবে দিমিত্রি পেট্রারও যত পেরেছে চেষ্টা করেছে। লিস্টনের কথায় আসি। লিস্টন হচ্ছে এখনও সেভাবে নিজের ফর্মে নেই, যে যতটা ফর্মে গত বছর ছিল। গোল পেয়েছে, গোলের পর সেলিব্রেশন করেছে, এটা আইএসএল তার প্রথম গোল। আর টম অ্যালড্রেটের কথা বলার নেই, অ্যালবার্তো রড্রিগেজের কথা কিছু বলার নেই, কারণ ওরা যেভাবে ডিফেন্সটা সামলাচ্ছে অনেকটাই চিন্তামুক্ত হতে পারছে মিডফিল্ডাররা। আর দীপেন্দু বিশ্বাস, আশিস রায়ের জায়গায় দীপেন্দু বিশ্বাস আজকে প্রথম থেকে পুরো 90 মিনিট খেললো। সেখানে দীপেন্দু বিশ্বাস যত দিন যাচ্ছে আরও উন্নতি শিখরে উঠছে আস্তে আস্তে। আশা করছি একটা ভালো ডিফেন্ডার পাবো, তাকে ইন্ডিয়া জার্সি গায়ে দেখবো পরবর্তীকালে। এটুকুই। আর 3টে গোল হয়েছে, যথেষ্ট ভালো। পরবর্তী ম্যাচ আছে চেন্নাইয়ের সাথে, একটা কঠিন প্রতিপক্ষ, আগামী 30 তারিখ। দেখা যাক কি হয়। এবার আসি আজকের শেষ প্রশ্নে, যেটা হলো ইস্টবেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসির যে ম্যাচটা আসতে চলেছে, তো সেই ম্যাচ নিয়ে আপনি কি বলতে চান? দেখো, সামনে নর্থ ইস্ট আর ইস্ট বেঙ্গলের ম্যাচ। তো ইস্ট বেঙ্গল এখন যে অবস্থাতে আছে, তাতে ইস্ট বেঙ্গলের এই ম্যাচে হারার কথা। প্রথম কথা, আমি একদম ক্লিয়ার কাট কথা বলে দিই, আমি কোনোদিন ঢাক ঢাক করে কোনো কথা বলিনি। সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল রয়েছে 13 নম্বরে, আর রয়েছে নর্থ ইস্ট রয়েছে 3 নম্বরে। তো এখন এই ক্ষেত্রে বলতে গেলে তুল্যমূল্য লড়াইটা সমানে সমানে না, অনেকটাই কঠিন লড়াই ইস্ট বেঙ্গলের পক্ষে। নর্থ ইস্ট ইউনাইটেড অনেক বেটার টিম, আলাদিন আজারি বলে যে প্লেয়ারটা রয়েছে যথেষ্ট ভালো প্লেয়ার। ইস্ট বেঙ্গলের প্লেয়ারদের মধ্যে কোনো সমঝোতা নেই, কোনো বোঝাপড়া নেই। ওই দিন আশা করছি ইস্ট বেঙ্গল অন্ততপক্ষে 1 থেকে 2টো গোল তো নেবে, 2 গোলে হারবেই। এবার যদি ড্র করে সেটা উপরই পাওয়া না ইস্ট বেঙ্গলে, এটুকু। এছাড়া ইস্ট বেঙ্গল ম্যাচ নিয়ে কিছু বলার নেই। তো চলুন শেষ করা যাক আজকের এই এপিসোডটা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতদূর পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। তো লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেল ডাকআউট ডিসকাশনকে। চলুন শেষ করা যাক, আর আজকের জন্য এটুকুই। দেখা হবে আবার নতুন একটা এপিসোডের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের এপিসোডে। ধন্যবাদ।